सहाबा का दीवानापन सहाबा लुटा मन सहाबा का दीवानापन सहाबा लुटा मन सहाबा जिंदगी मेरी सहाबा दिल है धड़कन सहाबा का दीवानापन सहाबा लुटा मन जबान खुले बोलें अल्लाहु अकबर। मोहम्मद मुस्तफा के चांद बोरस हाबेदारे सहाबा दुश्मनों संगो सहाबा बीक सारे किनारे रोशनी दे दिली कशीले तो उनका थामे दामन सहाबा का दीवाना बन सहाबा लुटा मन अब तू बसे की धुनी है के मदीना देखो हाल भी किसी को सुनाए आपके मिंबर तेरा अर्शी वाली या रहमतल आलमीन तू पूजा मन पूजा तू पूजा मन पूजा जबान खुले बोले मरहबा दूसरे बोले के সন্তানের বাবা হিসাবে তাকে স্বীকৃতি দিয়া দিব। এ মুসলমান খ্রিস্টানের দলেরা বলেন ইন্নি খ্রিস্টানের দলের জবাব দেওয়ার জন্য মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্নি নাযারতু লির-রহমানি সাওমা আল্লাহর নামে রোজা রাখছি আমার সাথে তোমরা কোনো খারাপ আচরণ করবে না। মুসলমান ভাইরা আমার খ্রিস্টানের দলেরা ডাক দিয়ে বলে মারিয়াম সুবহানাল্লাহ তোমার আখিরি কাম দিয়া দিনা আগামী কাল আসবো তুমি জবাব দিবা যদি জবাব না দিতে পারো তোমাকে আমরা শাস্তি দিব। হে মুসলমান খ্রিস্টানের দলেরা চলে গেছে মারিয়াম রাতের বেলা দুইটা হাত বাড়ায়া বলে আল্লাহ আমি একজন পবিত্র মহিলা আপনি যে আমাকে পুত্রভাবে সন্তান গর্ভে দিয়েছেন খ্রিস্টানের দলেরা বলে আমি তাদেরকে জবাব দিব কি আগামী কাল তারা বলে আমাকে আয়েশা মারবে। হে মুসলমান এই কথা বলার পর হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় আল্লাহ পাক বলতে আরম্ভ করছে ও মারিয়াম শুনো আগামী কাল যখন তারা আসবে তোমার টেনশনের দরকার নাই যদি তোমাকে বহাল করার জন্য আসে আমি প্রেসক্রিপশন দিয়া দে তুমি আল্লাহু আকবার শাহাদাত আঙ্গুলটা দিয়া আমার পয়গম্বরের দিকে তোমার সন্তানের দিকে ইশারা করব। এই বলতার টুকরা দিব আওয়াজ করে বলেন না বাকি কাজ করার মালিক যিনি আওয়াজ করে বলেন না তিনি কে। তোমাকে আমি বিটাম দিয়েছি না আজকে সকাল 10টা হয়ে গেছে তাড়াতাড়ি করে বলো। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে খ্রিস্টানের দলেরা আমি একজন পবিত্র মহিলা আমার সাথে খারাপ কোনো আচরণ করব না। হে মুসলমান এই কথা বলার পরে খ্রিস্টানের দলেরা বলে এসে কালকে বলছি শিকার আসে নাই আজকে বলছি সে নাকি বলে রহমানের নামে রোজা রাখছে রোজা বুঝি না অনেক মানুষ এমন আছে অনেকে উল্টা কয় রোজা হইলে এক সমান। হে মুসলমান রোজা আর পূজা এক সমান হতে পারে না। রোজা আল্লাহর ইবাদত আর পূজা হইল শিরকে আকবার। রোজা হইল আল্লাহর
নাকি দুইটা এক হতে পারে না। মুসলমান ভাইরা আমার, মারিয়াম ডাকতে বলে, রে কৃষ্ণের দলেরা, আল্লাহর নবী বলেছি আমার সাথে বেয়াদবি করবা না। কৃষ্ণের দলেরা বলে, কালকে বলছি একই ধরনের কথা বলছি, আজকে আর কথা শোনার দরকার নাই। এই লাঠি ছুটালো, আল্লাহু আকবার, লাঠি নিয়ে যখন আঘাত করার জন্য মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে হাত বাড়াইছে, নজর করে দেখা যায় আমার আল্লাহ বলেন, মারিয়াম গো, রাতে যে চিপসন দিয়েছিলাম সেই প্রত্যেক চিপসন অনুযায়ী তুমি তোমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে ইশারা করো, বাকি সিস্টেম আমি আল্লাহ করতেছি। মুসলমান ভাইরা আমার, মারিয়াম শাহাদাত আঙ্গুলিটা দিয়ে ইশারা করছে, নজর করে দেখা যায় 2-3 দিনের বাচ্চা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটা খুলে গেছে। হে মুসলমান, যেই মুহূর্তে হাত দিয়ে ইশারা করছে, আল্লাহ বলেন ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফি মাহদি সাবিয়্যা। হে মুসলমান, শাহাদাত আঙ্গুলিতে দিয়ে যখন ইশারা করছে, 2-3 দিনের বাচ্চা লাফের জমিনের মধ্যে দাঁড়ায় গেছে। ও হরিনার মুসলমান, আওয়াজ করে বলেন না, 2-3 দিনের বাচ্চাকে দাঁড়াইতে পারে, কথা বলতে পারে, ইশারা করতে পারে, কিছু করতে পারে না। মুসলমান ভাইরা আমার, মারিয়াম ইশারা করার সাথে সাথে আল্লাহ পয়গম্বর জমিনের মধ্যে দাও মেরে দাঁড়ায়া খ্রিস্টানদের দিকে বড় বড় চোখ করে তাকায় বলতে আরম্ভ করছে, রে খ্রিস্টানের দলেরা শুনো, আমার মা একজন পবিত্র মহিলা। হে মুসলমান, হযরত ঈসা পয়গম্বরের জবান করছে, বলতে আরম্ভ করছে, আমার মা একজন পবিত্র মহিলা, খবরদার আমার মাকে তোমরা অপবাদ দিবা না, আমার কাছ থেকে আমার পরিচয়টা নিয়ে যাও। আমার মা যদি পরিচয় দেয় তোমরা বলবা এটা মিথ্যা হইতে পারে না, বাবা ছাড়া সন্তান জমিনের মধ্যে কেমন করে হয়। মুসলমান ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে কথা বলে, কৃষ্ণের দলেরা আশ্চর্য করবে। হে মুসলমান, এইভাবে ঈসা পয়গম্বরের দিকে তাকায় রয়েছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে এখন নজর নাই, ঈসা পয়গম্বরের দিকে চলে গেছে। ঠিক এমন একটা মুহূর্তে নিজের পরিচয়টা জাতির সামনে দিতে আরম্ভ করছে। নবিয়া। হে মুসলমান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আরম্ভ করছে, খ্রিস্টানের দল আমার পরিচয়টা হলো ক্বালানি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমার আল্লাহ কিতাব দিয়েছে, ওয়া জাআলানি নবিয়া, আমার নবী হিসাবে জমিনের মধ্যে প্রেরণ করছে। খ্রিস্টানের দলেরা রে, যেহেতু আল্লাহ পাক আমার জমিনের মধ্যে নবী বানায়া পাঠাইছে, দেরি করিস না, আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেই, এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। হে হরিনাম মুসলমান, নজর করে দেখা যায় যে সমস্ত খ্রিস্টানের দলেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় জানার জন্য মায়ের কাছে আসছিল, এক বাক্যে সমস্ত খ্রিস্টানের দলেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনাকে আমাকে আল্লাহ মা বাবার সংমিশ্রণে, স্বামী স্ত্রীর সংমিশ্রণে দুনিয়ায় প্রেরণ করে আল্লাহর গোলামীর পাশাপাশি মা বাবার খেদমত করাটা ফরজ করে দিয়েছে। মা বাবার খেদমত করলে লাভ কি? মা বাবার খেদমত করে কোন সন্তান যদি দুনিয়া থেকে বিদায় হয়, এই পৃথিবীর সমান 10টা পৃথিবীটাকে এক করে আল্লাহ একটা জান্নাতের মালিক তাকে বানায় দেয়।
একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সন্তান যদি মা বাবার খেদমত করে জান্নাতি হয়। দুনিয়াতে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দেয়। আপনারা বাকিয়া জানেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ কিয়ামতের ময়দানে যে মানুষটা আমার সাথে জান্নাতে যাবে তাকে আমি দুনিয়াতে দেখতে চাই। আল্লাহ পাক বলেন অমুক জায়গাতে চলে যাও, লম্বা কথা সার হইল, অমুক জায়গাতে চলে যাও, যাইলে যে মানুষটা আপনার সাথে জান্নাতে যাবে তার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দেওয়া রাস্তার মধ্যে উনি হাঁটতে আরম্ভ করছেন। যায় দেখে একজন যে রাস্তা সংবাদ দিয়েছিল সেই রাস্তায় যখন গেছে তাকে দেখে একটা সুদর্শন যুবক রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গম্বরকে যুবক দেখা বলে, ও আল্লাহর বান্দা, আজকে আপনার বাড়িতে আজকে আপনি আমার বাড়িতে মেহমান হবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে বলে, এ যুবক, তোমার বাড়িতে মেহমান হওয়ার জন্য আল্লাহ পাক আমাকে এই জায়গা পর্যন্তই পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় হলো যুবক আল্লাহর পয়গম্বরকে বাড়িতে নিয়ে দস্তরখানা বিছাইছেন, খাবার পরিবেশন করবে, খাবার খাওয়াবে। খাবার খাচ্ছে, খাবার খাবে, খাবার খাইতেছে, পরিবেশন করতেছে। আশ্চর্যের বিষয় হলো আল্লাহর পয়গম্বর দেখে যুবক একটা লুকমা মুখে দেয় আর দুইটা লুকমা পাশে একটা থলি আছে সেই থলির ভিতরে দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ, মনে মনে আল্লাহ, এই যুবকটা যে আমার সাথে জান্নাতে যাবে তার আমলটা কি, তার রিজনটা কি? আর কেনই বা যুবক এই থলির ভিতরে দুইটা লুকমা, একটা লুকমা দেয়, দুইটা লুকমা থলির ভিতরে দেয়? এই রহস্যটা আমাকে উদ্ঘাটন করতে হবে। মুসলমান, নজর করে দেখা যায় আল্লাহর পয়গম্বর যেমন একটা আল্লাহর কাছে তামান্না করার পর মুসলমান ভাইরা আল্লাহ পাক যুবককে ঘর থেকে বাহির করার জন্য একজন ফেরেশতাকে তার দরওয়াজার মধ্যে টকটক করে আওয়াজ করাইছে। এ মুসলমান, যেই মুহূর্তে দরওয়াজার মধ্যে আওয়াজ করছে, যুবক বলে, আল্লাহর বান্দা, আপনি খাবার পরিবেশন করেন, মেহমান কে যেন আসছে, আমি তাকে দেখতে হবে। দরওয়াজাটা খোলার জন্য চলে গেছে। আল্লাহু আকবার বলছে, কাউকে পাই নাই, ঘর থেকে বাহির হয়ে গেছে, উঠানে ঘরের আঙ্গিনায় চলে গেছে। এ মুসলমান, কাউকে যখন পাই না, আল্লাহু আকবার রাস্তায় চলে গেছে। মুসলমান ভাইরা যুবক এদিক সেদিক ছুটাছুটি করে, ওই দিক দিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থলির ভিতরে নজর করছে। এ হরিদার মুসলমান, থলির ভিতরে যখন নজর করছে, তাকে দেখে একটা বৃদ্ধ মা আর বৃদ্ধা মা, আরেকজন বৃদ্ধ বাবা হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছে। মুসলমান ভাইরা আল্লাহর পয়গম্বর এই অবস্থাটা দেখার পর আল্লাহু আকবার আগের মতো খাবার পরিবেশন করতে আরম্ভ করছে। আমার ভাইরা রে, যুবক বাকিরে কাউকে না পায়া ঘরের ভিতরে যখন আগমন করছে, নজর করে দেখা যায় একটা লুকমা আগের মতো মুখের মধ্যে দিয়া দুইটা লুকমা যখন থলির ভিতরে দিবে, নজর করে দেখে আগে লুকমা দেওয়ার সাথে সাথে হাত থেকে লুকমাটারে মুখে নিত। করতেই না কেন গো, রহস্যটা উদ্ঘাটন করার জন্য সন্তান যখন থলির ভিতরে নজর করছে, তাকে দেখে তার মা আর বাবা থলির ভিতরে ছিল। আল্লাহু আকবার, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমান ভাইরা ঠিক একটা বলতে যুবকটা বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুসা নবিয়ুল্লাহ। আপনি এই জামানার নবী গো, আমারে কেন পরিচয় দিলেন না? ও পয়গম্বর, আপনার সাথে আমি না
জানি কোনো অন্যায় করে ফেলছি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যুবককে বলতে আরম্ভ করছে, যুবকে আমি দিদি জামানার নবী, তুমি বুঝলা কেমন করে তাড়াতাড়ি করে বলো। মুসলমান ভাইরা যুবকটা কে বলে, ও আল্লাহর পয়গম্বর যেমন একটা সময় আমি আমার মা বাবার খেদমত করি নাই। ও আল্লাহর পয়গম্বর আমার মা বাবা বার্ধক্যজনিত কারণে শরীরের মধ্যে রোগের বাসা বেঁধে ফেলছে, খাবার দাবার করতে পারে না, নিজেই মুখের মধ্যে খাবারটা উঠে দিতে হয়। বার্ধক্যজনিত কারণে শরীরের কুয়োটা হারিয়ে ফেলছে। পয়গম্বর আমি আমার মা বাবার খেদমত না করলে আর কোন সন্তান নাই খেদমত করবে। আজকে যেহেতু আল্লাহু আকবার এই যে মায়ের খেদমত করতাম, আমার মা আর বাবা সব সময় আল্লাহর কাছে বলবো, আমার সন্তানটারে গো মুসা পয়গম্বরের সাথে জান্নাতি বানায় দিও। ও আসমানের মালিক আমার সন্তানটা আল্লাহু আকবার আমার খেদমত করছে, আমরা সন্তুষ্ট। আল্লাহ মুসা পয়গম্বরের সাথে জান্নাতি বানায়ো আর আমাদেরকে মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ করায়া দিও। মুসলমান ভাইরা দুর্দান কে বলে ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর মা বাবা দোয়া করতে দেরি, সাত আসমান জমিন ভেদ করে আল্লাহর আদালতে দোয়াটা কবুল হইতেছে, একটু দেরি হয় না। যেহেতু আজকে মা বাবা নাই, আল্লাহু আকবার আপনি আমার ভাই দেশের ব্যক্তি, বুঝতে পারছি গো আপনি এই জামানার নবী। হে মুসলমান এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর বলে, যুবক সুসংবাদ গ্রহণ কর, তুমি তোমার মা বাবার খেদমত করার কারণে যেহেতু আমাকে চিনে ফেলছো, আমার পরিচয়টা গোপন করার কোনো দরকার নাই। মুসলমান ভাইরা মুসলমান আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, যুবক সুসংবাদ গ্রহণ কর, তোর মা বাবার খেদমত করার কারণে আসমানের মালিক আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়ে গেছে, তোমার মা বাবা তোমার প্রতি খুশি হয়ে গেছে। সুসংবাদ গ্রহণ কর, কিয়ামতের ময়দানে আমি মুসার সাথে তুমি আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। খেদমতে মা দরবেদর গুরু সুবের শাম আগে বাসি দর্দ আলম নেকে নাম। খেদমতে মা দরবেদর গুরু ইখতিয়ার আগে বাসি দর্দ আলম বখতিয়ার। কথা বলেন ঠিক কিনা? তাহলে ও কলিজার টুকরা যুবক ভাইরা, ও বাসান, ও কলিজার টুকরা যুবক, আজকে তুমি মা বাবাকে ভুলে গেছো। তোমার জন্য কত কষ্ট তোমার মা করছে। ও যুবক, ও বাসান, কত কষ্ট তোমার জন্য করছে। যুবকদেরকে একটা বললে যুবকে আরেকটা করে, একটা কথা বললে সে আরেকটা করে। মা বাবা বুঝায় বলে বুঝ মানে না, বলে তুই ভুলে গেছিস না, ভুলে শয়তান দিছিস। বাবা এই কাজটা করো না বাবা, বিয়ে করছে সন্তান অজানা, আরেক 10 জন আনছে, আরেক গায়েতে এই অজানা, আবার আছে শ্বশুর শাশুড়ি যন্ত্রণা, শ্বশুর শাশুড়ি যন্ত্রণা। আগে তো সন্তানই করতো, আরেক গায়ে বাসলার কারণে এই গায়ে এই বাসলো জানা বাজারে। তারা শ্বশুর হয়েছে, শাশুড়ি হয়েছে, আপনাকেও কয়েকটা জিনিস খেয়াল করতে হবে।
শ্বশুরবাড়ি নিজের মেয়ের মতো করতো। আর যে মেয়েটা পুত্রবধূ হয়ে আসছে সেই মেয়েটাও নিজের শ্বশুর শাশুড়িকে মা আর বাবার মর্যাদায় দিতে হবে, মা নিতে হবে, তাইলে সংসার সুন্দর হবে। নচে মা বাবার খেদমতে, মা বাবার খেদমতে আল্লাহ তাইলে কুলি বানিয়ে দেয়। জোরে বলনা সুবহানাল্লাহ। মা বাবার খেদমতে আল্লাহ কুলি বানিয়ে দেয়, কুলি বানায়। আর মা বাবা বদদুয়া দিলে তার জিন্দেগিটা তবাহ আর বরবাদ হয়ে যায়। হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তার একমাত্র কারণ হইছে মা বাবার খেদমত করে। হযরত ওয়াইস কারনী আল্লাহ জগৎ বিখ্যাত ওলি বানিয়ে দিয়েছে। কেমন ওলি বানিয়েছে? হযরত বাইতুল মুস্তামির কথা আপনারা জানেন। মা খেদমত করছে, আল্লাহ মা দোয়া জগৎ বিখ্যাত আল্লাহ ওলি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি একটা ফোঁটা চোখের পানি আপনাদের থেকে চাই। যিনি সাহাবী হবে, আর সাহাবী তো এমন নবীর চেহারা ঈমানের হালতে একবার দেখলে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, কেমন সুযোগ থাকার পরে হযরত ওয়াইস কারনী আল্লাহ নবীর চেহারা মুবারক দেখতে পারে নাই। মায়ের খেদমত করতে করতে জিন্দেগিটারে কাটায় দিছে। আল্লাহ নবীর কাছে চিঠি লিখছে, নবী গো আমি তো আপনার চেহারাটা দেখতে চাই, ও নবীজি, কিন্তু আমার মায়ের জন্য আমি আপনার কাছে আসতে পারি না। নবী গো আমার মা খেদমত করার একমাত্র আমি ব্যক্তি, আমি খেদমত না করলে আমার মায়ের খেদমত করার কোনো মানুষ নাই। কি করব? আল্লাহু আকবার, আমার একটা রাস্তা দেখিয়ে দেন। এ হইলা মুসলমান, ও কলিজার টুকরা যুবক, হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি প্রতিউত্তরে আল্লাহ নবী লিখে দিয়েছেন, ও ওয়াইস কারনী আমাকে দেখার দরকার নাই, আমার চাইতে গুরুত্ব বেশি রইল তোমার মা বাবার খেদমত, তোমার মায়ের খেদমত করা। এ মুসলমান হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি যখন চিঠি পাইছে, আল্লাহু আকবার, চোখের পানি ঝর্ণার মতো ছেড়ে পড়ে। হায়রে নবীজি আমার অনুমতি দেয় না, মা অসুস্থ, মাকে রাইখা তো নবীজির কাছে যাইতে পারি না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর চিঠি পাওয়ার পর ঝর্ণার মতো কাঁদে। আল্লাহু আকবার, মায়ের খেদমত করতে আরম্ভ করছে। আমার ভাইরা রে, হযরত ওয়াইস কারনী আল্লাহ নবীজিকে কেমন মহব্বত করছে। ও হরিনের মুসলমান, হযরত ওয়াইস কারনী শুনছে, আল্লাহু আকবার, আমার নবীজি রহমাতুল লিল আলামিনকে উহুদের ময়দানে মক্কার মুশরিকেরা আমার নবী আল্লাহু আকবার আক্রমণ করে তার মুবারক শহীদ করে ফেলছে। ও কলিজার টুকরা যুবক, হযরত ওয়াইস কারনী এই খবরটা শোনার পর হাতের মধ্যে একটা পাথর নিয়া নবীর সম্মুখে যখন পৌঁছে গেছে, হাতের মধ্যে একটা পাথর নিয়া নিজের দাঁতগুলারে নিজের একটা দাঁত পাথর দিয়ে এইভাবে ভেঙে ফেলছে, হাতুড়ি দিয়ে ভেঙে ফেলছে। মনে মনে গো জানি না আল্লাহ নবীর দাঁতটা কাঁপে, অন্যটাও তো হইতে পারে। আল্লাহু আকবার, নিচের ভাঙছে, নিচের ভেঙে বলে উপরেরটা হয়, তাহলে কিয়ামতের ময়দানে নবীর কাছে কি জবাব দিব? উপরেরটা ভেঙে ফেলছে, উপরেরটা ভাঙার পর ওই যদি এইটা না হয় তাহলে ডাইনেরটা হবে।
হবে, ডাইনেরটা না হয়ে বামেরটা হবে। এই মুসলমান নবীর মহব্বতে হযরত ওয়াইসাল কারনী ভাবতে ভাবতে নজর করে দেখা যায় আল্লাহ নবীর মহব্বতে 32টা দাঁত ভেঙে ফেলছে। আমার ভাইরা রে, আল্লাহু আকবার, 32টা দাঁত ভেঙে আল্লাহু আকবার। এখন বলে ঠিক আছে, যেটা হবার হবে, এখন তো দাঁত আমার একটাও নাই। কেমন মহব্বত করতো মুসলমান ভাইরা রে, নবীজি রাহমাতুল্লিল আলামিনের কাছে চিঠি লেখা বলে, নবী গো, মা আমার অসুস্থ, আমি মায়ের খেদমত করব না, আপনার চেহারাটা দেখার জন্য আসবো। নবী গো, আমার মনটা বড় সংকল্প করে আপনার চেহারাটা দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, যদি একটু অনুমতি দেন তো আপনার চেহারাটা আমি একটা বার দেখে আমি আমার মায়ের কাছে চলে আসবো। আল্লাহর হাবিব উপরে তারপরে টিকিতে উল্টা পৃষ্ঠায় লিখছে, আমার খেদমতের দরকার নাই, আমার চাইতে তোমার মায়ের খেদমত করা জরুরি, আমাকে দেখা জরুরি না। তোমার মার চেহারাটা, তোমার মায়ের খেদমত করা জরুরি। বিদায় আমি নবী তোমার পারমিশন দে, আমাকে দেখা চাইতে তুমি তোমার মায়ের খেদমত করো। আল্লাহু আকবার। হযরত ওয়াইসাল কারনী চিঠিটা বাবার পর চিঠিটার বুকের মধ্যে ধারণ করে নবীজি কথা যদি মনে হয়ে যায়, আল্লাহু আকবার, অজস্র অজর দ্বারা ঝর্ণার মতো চোখের পানি ছাড়ে। আমি বলে, হায় রে, আমি যদি নবীজির চেহারাটা দেখতে পারতাম। মনে মনে কাঁদে। আল্লাহু আকবার। চিঠিটা রেখে করছে আর দোয়া করে, মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় অথবা মা যদি সুস্থ হয়ে যায়, তাহলে মাকে রেখা আল্লাহ নবীজিকে আমি দেখার জন্য যাব। এ মুসলমান, হঠাৎ করে একদিন আল্লাহু আকবার, ওয়াইসাল কারনী দুনিয়া থেকে, ওয়াইসাল কারনীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাতারে কবরের মধ্যে রাখা হযরত ওয়াইসাল কারনী গাঁটি বেঁধে গাঁটিটার মাথার মধ্যে নিয়ে নবীজি রাহমাতুল্লিল আলামিনকে দেখার জন্য গাঁটি দিয়ে ছুটছে। আল্লাহু আকবার। হঠাৎ করে আল্লাহু আকবার দেখতে দেখতে নজর করে দেখে একজন বলতে আরম্ভ করছে, ইয়ামান দেশ থেকে বাহির হবে। হযরত ওয়াইসাল কারনী বলে, এ কারনী কোথায় যাও? হযরত ওয়াইসাল কারনী বলে, আমি আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য যাইতেছি। হযরত ওয়াইসাল কারনীর খবর দেয়, কাকে দেখার জন্য যাওয়া? নবী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, কেমন ভাবে কান্না কান্না আমার হযরত ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহি আলাইহি, ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহি আলাইহি ঝর্ণার মতো চোখের পানি ছাড়ে। হায়রে, আমি আমার মাকে দেখতে পারলাম, দেখতে যায় আমি আমার নবীজিকে দেখতে পারি নাই, নবীজিকে দেখতে পারি নাই। আল্লাহু আকবার। এখন কি করব? হযরত হযরত ওয়াইসাল কারনী চোখের পানি ছাড়ে ছেড়ে ছেড়ে। আল্লাহু আকবার। নবীজিকে দেখার কথা ছিল, নবীজিকে দেখতে পারে নাই। এ মুসলমান, হযরত ওয়াইসাল কারনী চলে আসে। যাই হোক, নবীজির রওজাটা জিয়ারত করে আসবো। কিন্তু মজার ব্যাপার হলো, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নিজের সুবহানাল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে সুবহানার আমানত দিয়া বলছে, উমর রে, আমার একটা পাগল ইয়ামান দেশের মধ্যে আছে, সে যদি আসে আর সে যদি তার যদি সন্তান পাও, তাহলে আমার পক্ষ থেকে আমার সুবহানারে তুমি হাদিয়া দিয়ে দিও, আমার তুমি তার কাছ থেকে দোয়া নিও। এই পরিবার টুকরা যুবক, ও হরিদার মুসলমান, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এই সুবহানাটা নিয়া আল্লাহু আকবার বুকের মধ্যে নিয়া কাঁদতে। আইরে, মানুষটা বড় দামি হবে, কিন্তু ওয়াইসাল কারনীর আমি চিনি না, কেমন করে সুবহানাটা দিয়া দিব? মুসলমান ভাইরা আমার, হঠাৎ করে হাতে হাতে হযরত ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহি আলাইহি নবীজি রওজা জিয়ারত করার জন্য যখন আসে, হযরত